হ্যালো বন্ধুরা, আজকে খুব বেশি কথা বলবো না, শুধু দেখতে থাকো। একটা ৫-৭ পেজ নিয়েছি, পেজে আমি ওই ছবিটাকে সেট করে নিচ্ছি, ওটাই ব্যাকগ্রাউন্ড করব। দেখো খালি। বুঝতে পারছো? দেখো এখানে অপাসিটিটা কমিয়ে নিলাম। অপাসিটিটা কমিয়ে নেবার কারণ হচ্ছে আমি ফোরফ্রন্টে যে ছবিটা রাখবো, ফোরগ্রাউন্ডে যে ছবিটা রাখবো ওই ছবিটাই তো, তাই রঙের সাথে মিলে গেলে আমার এডিট করতে অসুবিধে হবে। সেই জন্য আমি অপাসিটি কমিয়ে একটা ফগি টোন ওখানে এনে দিয়েছি, নিয়ে নিয়েছি। এর ওপরে আমি ফোরফ্রন্টের ছবিটাকে, ফোরগ্রাউন্ডের ছবিটাকে আমি রাখবো, রেখে এডিট করার যেটুকু থাকবে সেটুকু আমি পরিষ্কার করে এডিট করতে পারবো। অর্থাৎ পিছনটা যে সাদা মতো হয়ে রয়েছে, তাতে করে আমার এই ছবিটাকে, রঙিন ছবিটাকে যখন রাখবো, আমার সাইডে আর কোনো রকম ডিলিট করার কোনো অবজেক্ট রয়েছে কিনা সেটাকে আমি পরিষ্কার দেখতে পাবো। ল্যাসো টুল দিয়ে, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে আমি ছবিটাকে কাট করে নিচ্ছি। যে ছবিটাকে আমি ফোরগ্রাউন্ডে রাখবো, সেই ছবিটা, অর্থাৎ ছোট্ট মেয়েটি যেটি হাত জড়ো করে প্রণাম করছে, গড় করছে, সেই ছবিটাকে আমি ফোরগ্রাউন্ডে রাখবো। ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিলাম। ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে কাট করে নিয়ে আমি মূল পেজে, অর্থাৎ ৫-৭ পেজে যেখানে সেট করছি ওই সব পেজে আমি ছবিটাকে নিয়ে চলে আসলাম। দেখো কাটিংটা যদি কোথাও কিছু থেকে থাকতো, শুধুমাত্র ওই ফগি টোনটার জন্যে আমি কিন্তু বুঝতে পারতাম, সহজেই বুঝতে পারতাম যেখানে এইগুলো বেড়ে রয়েছে, কমে রয়েছে, বা এগুলো বাঁকা টেরা রয়েছে, বা এগুলো কাটিং করার দরকার আছে, কাট করার দরকার আছে, আমি পরিষ্কার বুঝতে পারবো বলেই কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডের ওই ছবিটাকে আমি অপাসিটি কমিয়ে নিয়ে কাজটা করছি। ব্যাস, সেট করে দিয়েছি। এবারে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে সেট করে নিই, কোথায় রাখবো, কোন জায়গা থেকে ভাল লাগবে ছবির। আমি শুধুমাত্র ওই হাত দুটো যাতে দেখতে পাওয়া যায়, মুখটা দেখা যায়, সেইটুকুটা রেখে সেইভাবেই ব্যাকগ্রাউন্ডে সেট করে দিলাম। এবার ওই টোনটাকে, অর্থাৎ সাদা ফগি টোনটাকে, অপাসিটি টোনটাকে আমি ডিলিট করে দেব। এবার কাজ যেটা থাকছে, শুধুমাত্র ইরেজার দিয়ে ওই টোনটাকে আমি ডিলিট করে দেব। ইরেজার দিয়ে ডিলিট করছি। দেখো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ফুটে উঠছে, ওই ছবিরই ব্যাকগ্রাউন্ড, একই ছবি, ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড। কিভাবে করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা মেশিন নিয়ে বসে থাকলে প্র্যাকটিস শুরু করে দাও। আর যদি মেশিন সামনে না থাকে তাহলে নোট করে নাও, বা আরেকবার রিভিউ করে দেখে নেবে। দেখো ব্যাকগ্রাউন্ডের ছবিটা, ওই মেয়েটার ছবিটাই, ওই বাচ্চাটির ছবিটাই ব্যাকগ্রাউন্ডে দিলাম, এবং ফোরগ্রাউন্ডেও ওই ছবিটাই সেট করলাম। কিভাবে করলাম তোমরা পরিষ্কার বুঝতে পারলে? চেষ্টা করো, বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি পুনরায় জানিয়ে দেব, সহজ করে বলে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং কমেন্ট দুটোই করো। লাইক দিও। এই দেখো এখানে একটা বর্ডার দিয়ে নিচ্ছি, শুধু পেজের ওপর দিয়ে সরু একটা হলুদ রঙের বর্ডার দিয়ে নেব। তার জন্য রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা স্ট্রোক নিয়ে নিয়েছি, এবং স্ট্রোক কালারটার জন্য সেট করে নিচ্ছি। স্ট্রোক কালার প্যানেলে এসে কালার প্যানেল থেকে আমি কালারটা সেট করে নিচ্ছি। এখানে পয়েন্টটা রাখবে 3, স্ট্রোক কালারে স্ট্রোকটা যেন 3 পয়েন্টে থাকে। তাহলে সরু হবে, বর্ডারটা সরু হলো। ব্যাস, কাজ শেষ। এবার শুধুমাত্র নামটা লিখে দেবো। আমি একটা নাম লিখে দিচ্ছি, সমর্পিতা। সমর্পিতা লেখাটা দেখো ওই ছবিটার উপর আমি সেট করে দেবো। ব্যাস, দিলেই কাজ শেষ। কেমন লাগলো বন্ধুরা বলবে, কমেন্ট করবে অবশ্যই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আগামী দিনে ছোট ছোট টুকরো ভালো কাজগুলো তোমার সামনে হাজির হয়ে যায়। সেই জন্যই সাবস্ক্রাইব করে রাখো।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ।